এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার সিম দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে ভাজি রেসিপি, ঝোল আর কি, ঝোল রেসিপি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি সিমগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা সিমের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব, হালকা একটু পানি দিব, দিয়ে তারপরে সবগুলো অ্যাড করে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিব, দিয়ে যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে, তারপর আমার ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটার ফাইনাল রেসিপি নিয়ে আসব। তখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো আসলে বলতে গেলে কি, আমরা শীতের যেই সিজনের সবজিগুলো খাচ্ছি, খুব মজার সবজি কিন্তু খাচ্ছি। যখন গরম চলে আসবে তখন কিন্তু আর এই মজার সবজি ফুলকপি পাবো না, আর সিমও পাবো না। সিমটা আমার কাছে অনেক ভালো লাগে, ফুলকপিটাও আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমরা যেরকম সবজিটা পছন্দ করি আর কি। তো বিশেষ করে সবজিটা ফুলকপিটা কিন্তু এমনিতে গ্যাসের প্রবলেম হয় যারা, তারা কিন্তু খেতে পারে না। তারপরে কিন্তু ফুলকপিটা অনেক মজার। তো সবাই ফুলকপিটা পছন্দ করে। আর ফুলকপি দিয়ে যে বেসন দিয়ে যে চপ বানানো হয়, ওইটা তো অসাধারণ লাগে। তো দেখা গেল শীতের সিজন আসলে আমি প্রায়ই ফুলকপি দিয়ে, মানে আমার কাছে নুডলসটা একটু মজা লাগে আর কি। ফুলকপিটা যখন আসে তখন নুডলসটা আমি খাওয়ার জন্য ফুলকপিটা মানে আমার বাসায় আনলে আমি রেখে দিই, তারপরে নুডলস রান্না করে খাই ফুলকপি দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে ফুলকপিটা অসাধারণ একটা সবজি, কারণ সবার কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে ফুলকপিটা আপনার ভাইয়ের কাছে অনেক ভালো লাগে আর কি। তাই আমরা শীতের সিজনে যখন বৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু ফুলকপিটার মধ্যে পোকা হয়ে যাবে, তখন আর ফুলকপিটা খাওয়া যাবে না। তো এখনও বৃষ্টি হয় নাই, তাই ফুলকপিটার মধ্যে এখনও পোকা আসে নাই, সেজন্য খাওয়া যাচ্ছে আর কি। তো ফুলকপিটার মধ্যে এখন যে গ্রানটা আছে, আর কিছুদিন পরে কিন্তু এই গ্রানটা থাকবে না, আর খেয়েও মজা পাবেন না। আর বিশেষ করে এই কারণেই আমি আপনার ভাইয়াকে প্রায়ই বলি যে ফুলকপিটা এখন যত খেতে পারো আর কি। তো আমাদের গ্যাসের প্রবলেম থাকলেও ফুলকপিটা আমরা মানে একটু বেশিই খাই, কারণ ফুলকপিটা আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো সবজি, দেখা গেল মাছের মাথা দিয়ে রান্না করেন, আর মাছ দিয়ে ভাজি করেন, ঝোল ভাজি করেন, এটাও মজা। তারপরে দেখা গেল ফুলকপি, তারপরে সিম, টমেটো, আলু একসাথে দিয়ে একটা সবজি আছে, ওইটা আমি রুটির সাথে খাওয়ার জন্য প্রায়ই রান্না করি শীতের সিজন আসলে আর কি। তো ওই ভাজিটাও অনেক মজা লাগে। তো বিশেষ করে ফুলকপিটা আসলে অনেক মজার একটা সবজি। তো কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ভিডিওটা দেখেন আমার তরকারির ফাইনাল, মানে আমি কষিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে যখন আমি মানে ঢাকনা দিয়ে আবার ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে যখন এই তরকারিটার ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, এবং তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব আর কি। তো ফুলকপিটা কিন্তু অসাধারণ একটা সবজি, আমি আবারও বলতেছি আর কি। বিশেষ করে ফুলকপিটা যারা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ফুলকপিটা অনেক মজা লাগে। আর যারা খেতে পছন্দ করে না তাদের কথা আমি বলতে পারি না, কিন্তু ফুলকপি এমন একটা সবজি যে মানে মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, বা ভাজি করলে অনেক ভালো লাগে, বা শুধু আপনি যদি ফুলকপিটা আর আলুটা একসাথে ছোটো ছোটো টুকটুক করে যদি একদম সাদা ভাজি করেন, ওই সময় অনেক ভালো লাগে। তো আসলে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্য নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি।